শিলং পাহাড়ে শীতের শুরুতেই এবার বেশ ঠান্ডা পড়েছে। ধুতির ওপর গায়ে গলাবন্ধ কোট, কান ঢাকা লাল উলের টুপি পরে পুলিশ বাজার মেলে শেষ বিকেলে বসেছিলেন নকুড়বাবু। বেঞ্চের পাশে পড়েছিল সান্ধ্য শিলং টাইমস। কাগজটা পড়া হয়ে গেছে। বড়াপানি লেকে বাইচ ফেস্টিভ্যাল, গারো পাহাড়ে ধস নেমেছে, অরফান হাউস থেকে গতকাল একটা বাচ্চা চেরাপুঞ্জি বেড়াতে গিয়ে নিখোঁজ। এছাড়া কাগজে কোনো খবর নেই। কাগজ পড়ার পর চুপচাপ বসে চারিদিক লক্ষ্য করছিলেন তিনি। পুলিশ বাজারের এই অঞ্চলটাকে শিলংয়ের প্রাণকেন্দ্র বলা যায়। রিং রোডের চারপাশে অনেক রাস্তা এসে মিশেছে। চারপাশে রংচটা শীতবস্ত্রের দোকান, ফুটপাতে খাসি বিক্রেতারা বসে আছে রঙিন শাল আর অর্কিডের পসরা নিয়ে। সারাদিন এই অঞ্চলে ট্যুরিস্টদের ভিড় লেগে থাকে, তবে সারাদিন পর সে ভিড় ফাঁকা হয়ে এসেছে। দোকানপাটের ঝাঁপ বন্ধ হচ্ছে। ফুটপাতের বিক্রেতারা তাদের মালপত্র গুটিয়ে রওনা দিচ্ছে দূরে খাসি গ্রামের দিকে। পাহাড়ি সব শহরেই সন্ধ্যা নামলে রাস্তা ফাঁকা হয়ে যায়। শিলং শহর আর তার আশেপাশের অঞ্চলগুলো নকুড়বাবুর কাছে নতুন নয়। প্রতি বছর এই সময় দিন কয়েকের জন্য শিলংয়ে আসেন তিনি। কিছুটা কাজের জন্য, কিছুটা চেঞ্জের জন্যও বটে। একলাই আসেন। কলকাতায় তার একটা আয়ুর্বেদ ওষুধের দোকান আর ছোট একটা বই প্রকাশনা সংস্থা আছে। শিলং হলো বন ঔষধির স্বর্গরাজ্য। খাসি পাহাড়, গারো পাহাড়ে অজস্র ভেষজ লতা গুল্ম মেলে, যা পৃথিবীর অন্য কোথাও মেলে না। নকুড়বাবু এখানকার বন অঞ্চল থেকে সেসব সংগ্রহ করে নিয়ে যান। এছাড়া অর্কিড সংগ্রহের নেশা আছে তার। শিলংয়ের নানা রঙের বিখ্যাত অর্কিড তাকে এখানে টেনে আনে। দিন চারেক হলো তিনি শিলংয়ে এসেছেন। এবার লতা গুল্ম আর অর্কিড সংগ্রহ করেছেন প্রচুর। নকুড়বাবুর মন বেশ খুশি। আরও একদিন রেস্ট নিয়ে তিনি গৌহাটি হয়ে কলকাতা ফিরবেন। নকুড়বাবুর তাড়া তেমন কিছু ছিল না। আরও বেশ কিছুক্ষণ বসার পর নকুড়বাবু যখন উঠলেন তখন রাস্তা জনশূন্য। দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। ফুটপাতের দোকানিরাও নেই। রাস্তার আলো জ্বলে উঠেছে আর তার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারপাশ। হোটেল বেশ কিছুটা দূর। সেখানে যাওয়ার জন্য একটা নির্জন রাস্তা ধরলেন তিনি। কিছুটা এগোবার পর হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার পাশে ঘোলাটে ল্যাম্পপোস্টের নিচে লাল কালো ডোরাকাটা খাসি চাদর মুড়ি দিয়ে বসে আছে এক বৃদ্ধ। তার সামনে রাখা ছোটখাটো পিনবোর্ডের বাক্সে অর্কিডের পসরা। পাশ দিয়ে যাবার সময় কৌতূহলবশত অর্কিডের পসরার সামনে দাঁড়ালেন নকুড়বাবু। মুখে অসংখ্য বলিরেখাময় বৃদ্ধ তার উদ্দেশ্যে বলল, খুব প্লেই। নকুড়বাবুও বললেন, খুব প্লেই। খাসি ভাষায় এ শব্দের অর্থ গুড ইভিনিং। অর্কিড দেখতে লাগলেন নকুড়বাবু। ঠিক টেনিস বলের আকৃতির একটা উদ্ভিদ। তাদের রং ঘোর রক্তবর্ণ, সংখ্যায় দুটো। প্রত্যেকটার গায়ে ইঞ্চিখানেক লম্বা ফিতের মতো দুটো অঙ্গ। অঙ্গের আকৃতি দেখে নকুড়বাবু বেশ অবাক হয়ে বললেন, এগুলো কি রেড ক্যাকটাস? বৃদ্ধ মিটিমিটি হেসে জবাব দিল, ক্যাকটাস নয়, অর্কিড। এরকম অদ্ভুত আকৃতির অর্কিড হয় নাকি? এই জিনিস কোথায় পাওয়া যায় জানতে চাইলেন নকুড়বাবু। বৃদ্ধ বলল, মোরা
অর্থাৎ চেরাপুঞ্জিতে মশমাই কেন্দ্রের ভেতরে। মশমাই গুহা, সেখানে ইতিপূর্বে গিয়েছেন নকুড়বাবু। তিনি বললেন, কই, সেখানে তো আমি এই জিনিস দেখিনি। বৃদ্ধ হেসে বলল, না দেখারই কথা। 20 বছরে জিনিস একবার জন্মায়। তাছাড়া টুরিস্টরা যে পথে গুহায় ঢোকে সে পথে ও জায়গাতে পৌঁছানো যায় না। গুহা অনেক বড়, অন্য পথে সেখানে যেতে হয়। নকুড়বাবু অর্কিডগুলো ভালো করে দেখার জন্য সেই বাক্সের দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাক্সটা ছোঁ মেরে কোলে টেনে নিয়ে বলল, ছোঁবেন না, এর গুণ নষ্ট হয়ে যাবে। কি গুণ জানতে চাইলেন তিনি। বৃদ্ধ মুহূর্তখান চুপ করে থেকে তাকে অবাক করে বলল, এ থেকে মানুষের বয়স কমে যায়। এ থেকে মানুষের বয়স কমে যায়? বুঝলাম না। না, বলছিলাম এ খেলে মানুষের বয়স কমে যায়। খেলে বয়স কমে? সংস্কৃত আয়ুর্বেদিক প্রাচীন পুঁথিতে এরকমের কিছু উদ্ভিদের কথা পড়েছেন তিনি। কেউ কেউ এসব বিশ্বাস করলেও নকুড়বাবু কথাটা বিশ্বাস করেন না। বয়স আবার কমে না? লোকটা হয়তো তার সংস্কার বিশ্বাস থেকে অথবা খদ্দেরকে প্রলুব্ধ করার জন্য এ কথাটা বলছে। তবে জিনিসটা দেখে নকুড়বাবুর মনে হলো, ক্যাকটাস না হয়ে সত্যি ওগুলো অর্কিড হয়ে থাকলে ওটা যে রেয়ার জিনিস তাতে সন্দেহ নেই। কোনো বইতে এ অর্কিডের ছবি দেখেননি তিনি। এই জিনিস তাকে সংগ্রহ করতেই হবে। কিছুক্ষণ অর্কিডগুলো দেখার পর নকুড়বাবু বেশ কৌশলীভাবে বললেন, বয়স কমার গল্প বলে দাম বাড়িয়ে লাভ নেই। কি দাম নেবে বলো? বৃদ্ধ জবাব দিল, দাম বাড়াচ্ছি না। 1000 টাকা দিলেও এই জিনিস আমি বেচব না। আমার নিজের কাজে লাগবে। আপনি যদি সত্যি এ জিনিস চান তবে কাল বিকালে মশমাই কেন্দ্রের কাছে 7 সিস্টার্স ওয়াটারফলসের কাছে ঠিক সন্ধে নামার আগে চলে আসুন। আমি আপনাকে গুহায় নিয়ে যাব। যত খুশি অর্কিড সংগ্রহ করবেন। নকুড়বাবু তার কথা জবাব না দিয়ে তাকিয়ে রইলেন অর্কিড দুটোর দিকে। আর তার প্রতি আকর্ষণ ক্রমশই বাড়ছে। সংগ্রাহকরা পছন্দসই জিনিসের খোঁজ পেলে তা হাতছাড়া করতে চান না। তার জন্য অনেক দূর ছোটেন। তাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধ জিজ্ঞেস করল, কি ভাবছেন? গুহায় যেতে ভয় পাচ্ছেন নাকি? তাহলে জিনিস আপনার পাওয়া হবে না। নকুড়বাবু তার কথা শুনে বলল, না, ভয় পাচ্ছি না। এখানকার অনেক কেভে আমি একলাই ঘুরেছি, কিন্তু ওখানে গেলে তোমাকে পাবো তো, তাহলে যাব ওখানে। উজ্জ্বল চোখে বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি নিশ্চয়ই থাকব। আপনি আশ্চর্য হয়ে যাবেন ওখানে গেলে। আমি আপনার প্রতীক্ষা করব। ও অঞ্চলে বেশ কিছু অন্য ভেষজ গাছও আছে। গেলে সেগুলো অন্তত সংগ্রহ করা যাবে। এই ভেবে এবং বৃদ্ধর শেষ কথাগুলোর মধ্যে এমন একটা আহ্বান ছিল যে শেষ পর্যন্ত নকুড়বাবু সেখানে যাবেন বলে রাজি হয়ে গেলেন। বৃদ্ধের বলিরেখাময় মুখ আর সেই মুখে হাসির রেখা খেলে গেল। সে একবার শুধু বলল,
আমি লোক চিনি, জানতাম আপনি রাজি হবেন। কথাগুলো বলে সে তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। নকুড়বাবু ফেরার পথ ধরলেন। বেশ কিছুটা এগোবার পর নকুড়বাবুর খেয়াল হলো লোকটার নামধাম তো কিছু জানা হলো না। আবার পিছু ফিরলেন তিনি, কিন্তু সেই ল্যাম্পপোস্টের কাছাকাছি এসে তিনি দেখলেন কুয়াশার চাদর মোড়া ল্যাম্পপোস্টটা একলা দাঁড়িয়ে আছে। সে চলে গেছে। নকুড়বাবু পরদিন দুপুরবেলার মধ্যেই পৌঁছলেন মসমাইতে। হাতে সময় নিয়ে এসেছেন, কারণ জঙ্গল থেকে নিজের প্রয়োজনে বেশ কিছু উদ্ভিদ সংগ্রহ করবেন তিনি। খাসি পাহাড়ে অবস্থিত এই জায়গায় আগেও এসেছেন তিনি। উঁচু জায়গায় মাথার ওপরে দাঁড়িয়ে আছে পাইন, রডোডেনড্রন, বাঁশ ইত্যাদি গাছের ঘন জঙ্গল। তাছাড়া নানা ঝোপে ঝাড়ে, বৃক্ষকাণ্ডে নানা ভেষজ লতাগুল্ম আর অর্কিডের সমারোহ তো আছেই। কাছেই মসমাই লেক, মসমাই ফলস, সেভেন সিস্টার্স ফলস ইত্যাদি জলপ্রপাত। আকাশের মতিগতি এখানে বড় বিচিত্র। এই মেঘমুক্ত ঝকঝকে আকাশ, তার পরক্ষণেই আবার মুষলধারে বৃষ্টি। যে বৃষ্টি চিরে সবুজ এই বনানী এখানকার প্রকৃতিকে পুষ্ট করে পাহাড়ের বুক থেকে নেমে আসে দুগ্ধ ফেননিভ অসংখ্য জলপ্রপাত। তৈরি হয়ে এসেছেন নকুড়বাবু, সঙ্গে বর্ষাতি, ছাতা, ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য পলিথিনের ব্যাগ, তাছাড়া জল, শুকনো খাবার ইত্যাদিও তার সঙ্গে আছে। বিকেল হতে ঘণ্টাখানেক বাকি। জঙ্গলে ঢুকলেন তিনি। কাজ মিটিয়ে ঠিক সময়ে যাবেন কাছেই সেভেন সিস্টার্সে। জঙ্গলে ঢুকে প্রয়োজনীয় গাছগাছড়ার সন্ধান করতে লাগলেন তিনি। কিছু ব্যাগেও ভরতে লাগলেন। তিনি তখন বেশ অনেকটা ভিতরে প্রবেশ করেছেন। হঠাৎ কেউ যেন একটা বিরাট কালো চাদর বিছিয়ে দিল জঙ্গলের মাথায়। তিনি ওপরে তাকিয়ে দেখলেন বিরাট একখণ্ড কালো মেঘ উপস্থিত হয়েছে জঙ্গলের মাথায়। চেরাপুঞ্জিতে এই ঘটনা হামেশাই ঘটে। অন্ধকার নেমে এলো চারিপাশে, আর তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বর্ষাতি আর ছাতা মাথায় একটা গাছের তলায় দাঁড়িয়ে নকুড়বাবু নিজেকে বাঁচাতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন কয়েক হাত তফাতে গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে বিবর্ণ হয়ে যাওয়া একটা জ্যাকেট, মাথায় একটা হ্যাট, যদিও টুপিটা তার মুখকে অর্ধেকটা আড়াল করে রেখেছে। তবুও নকুড়বাবুর মনে হলো লোকটা যেন তাকেই দেখছে। লোকটা কে? ভবঘুরে ধরনের কেউ? নকুড়বাবু তাকে দেখতে লাগলেন। লোকটাই প্রথমে মুখ খুলে স্পষ্ট ইংরেজিতে জিজ্ঞেস করল, আপনি কি টুরিস্ট? নকুড়বাবু জবাব দিলেন, না, ঠিক তা নয়, আমি কিছু গাছগাছড়া সংগ্রহ করতে এসেছিলাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। তা আপনি? লোকটা প্রথমে বলল, ও, আপনি বনৌষধি সংগ্রহ করছেন। তারপর একটু থেমে বলল, আমিও আপনার মতোই গাছগাছড়া খুঁজি। লোকটার ইংরেজি কথা আর কথা বলার ঢং দেখে এবার তাকে ঠিক ভবঘুরে টাইপের বলে মনে হলো না নকুড়বাবুর। লোকটা যেন একটু ইতস্তত করে এরপর নকুড়বাবুর পাশে এসে দাঁড়ালো। তাকে কাছ থেকে দেখে নকুড়বাবু বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। লোকটার মুখ আর হাতের ধপধপে সাদা রং বলে দিচ্ছে লোকটা বিদেশি। ভারতীয়দের চামড়া এত ফর্সা হয় না, ওই জন্যই সে ইংরেজিতে কথা বলছে। নকুড়বাবু জানতে চাইলেন, আপনিও কি ভেষজ শাস্ত্র চর্চা করেন?
সে জবাব দিল, আসলে আমি একজন বটানিস্ট। খাসি পাহাড়ের জঙ্গলের নানা ধরনের পিচার প্ল্যান্ট, মাংসাশী উদ্ভিদ পাওয়া যায়, আপনি নিশ্চয় জানেন। তার উপর একটা বই লেখবার জন্য আমি এই দেশে এসেছি, মানে এখানে এসেছিলাম। কোথা থেকে এসেছিলাম? মানে আপনি এখন এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি অনেক বছর ধরে। আমার নাম উইলিয়াম স্পেন্সার, জাতিতে ইংলিশম্যান। তবে সে দেশে আর ফেরা হলো না। একটা বিষণ্ণতা যেন ঝরে পড়ল তার কণ্ঠস্বরে। সৌজন্যবশত এরপর নিজের পরিচয় দিয়ে নকুরবাবু বললেন, ফেরা হলো না কেন? এখানেই সংসার পেতেছেন, নাকি বই লেখার কাজ এখনো শেষ হয়নি? সে জবাব দিল, সংসার আমার নেই, আর বই লেখার কাজ শেষ হয়ে গিয়েছিল। জানেন, তখন নতুন নতুন তথ্য সংগ্রহ করেছিলাম। মানুষ জানলে উপকৃত হতো। কত নতুন নতুন উদ্ভিদের কথা লেখা ছিল, হয়তো ভেষজ বিজ্ঞানের কাজে আসতো। নকুরবাবু বললেন, তা বইটা কি হলো? ছাপাননি নাকি? লোকটা বলল, ছাপবার আগেই তো। প্রথম কথাটা অসম্পূর্ণ। তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, আপনার তো প্রকাশনার ব্যবসা আছে, বইটা দিলে আপনি ছাপবেন? নকুরবাবু জবাব দিলেন, পাণ্ডুলিপিটা দেখা দরকার, ভালো হলে নিশ্চয়ই ছাপবো। তা সেটা এখন কোথায়? স্পেন্সার নামের লোকটা প্রথমে বেশ উৎফুল্লভাবে বলল, ভালো হলে ছাপবেন? জানেন, ওতে এমন উদ্ভিদের কথা লেখা আছে যে সবাই চমকে যাবে। আসলে আসলে ওর ব্যাপারে জানতে গিয়েই। আবারও কথা শেষ করল না লোকটা। একটু বিষণ্ণ কণ্ঠে বলল, পাণ্ডুলিপিটা আমার কাছে এখন নেই, ওটা মসমাই কেভে রাখা আছে, আনতে হবে। তা আপনাকে আমি পাবো কিভাবে? নকুরবাবু একটু ইতস্তত করে বলে ফেললেন, আজ আমি মসমাই কেভে যাব। আসলে সে কারণেই এখানে আসা, একজন নিয়ে যাবে। আচ্ছা, আপনি তো এখানকার উদ্ভিদ নিয়ে কাজ করেছেন, এমন কোনো অর্কিড দেখেছেন যা লাল বলের মতো দেখতে, যা মসমাই কেভে পাওয়া যায়? লোকটার প্রশ্ন শুনে বিস্মিত হয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, দেখেছি, ওটা এখানেই পাওয়া যায়। আপনি নিশ্চয়ই শিলং বাজারে কোনো খাসি বৃদ্ধের কাছে ওটা দেখেছেন, আর সেটা সংগ্রহ করতে তার আমন্ত্রণে এখানে এসেছেন। বিস্মিত নকুরবাবু বললেন, হ্যাঁ ঠিক তাই, কিন্তু আপনি জানলেন কিভাবে? একটু চুপ করে থেকে লোকটা বলল, আপনি আমার লেখাটা পড়লে উত্তরটা পেয়ে যেতেন। আচ্ছা, আমি এখন চলি। এই বলে লোকটা নকুরবাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎ যেন বনের মধ্যে মিলিয়ে গেল। অদ্ভুত লোক তো, যেমন হঠাৎ এলো তেমনি চলে গেল, মনে মনে ভাবলেন নকুরবাবু। বৃষ্টি ধরেছে, আকাশ আবার ফর্সা। নকুরবাবু কিছুক্ষণ লোকটার কথা ভেবে পা বাড়ালেন বনের বাইরে যাবার জন্য। মসমাই অর্কিডের পরবর্তী ও শেষ অংশ আগামী পর্বে।